আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ জানা। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে সঠিক পদ্ধতিতে রিপোর্ট লিখতে হয়। আজকে আমি যে রিপোর্টটা লিখেছি সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা করতে হবে আমাদের যে রিপোর্টটা লিখবো সেই রিপোর্টের নাম লিখতে হবে। আমি এখানে লিখেছি ফুড অ্যাডাল্ট্রেশন, পাশাপাশি হাইপেন দিয়ে লিখেছি দ্য সাইলেন্ট কিলার। এটা আসলে লিখলে হবে, নাও লিখলে হবে, তবে লিখলে এটা ভালো হয়। যদি আপনারা লিখেন প্রাইস হাইক, তখন আপনারা লিখতে পারেন এ গ্রেট কনসার্ন। যদি আপনারা রোড অ্যাক্সিডেন্ট লিখেন তাহলে লিখতে পারেন এ গ্রেট প্রবলেম, অ্যাজ এ উইশ। এটা এভাবে লিখতে হয়, না লিখতে সমস্যা নেই। তারপরে ডাকটা অবশ্যই দিবেন। তারপর কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি লিখেছি জানা স্টাফ রিপোর্টার, ঢাকা, এপ্রিল 10, 2025। এখানে আপনি আপনার নাম দিবেন, স্টাফ রিপোর্টার অবশ্যই লিখতে হবে, তারপর ঠিকানা দিবেন, তারপর তারিখ। তারপরে আবার কিছুটা জায়গা ফাঁকা দিয়ে মেল লেখা শুরু করতে হবে। আমি যেটা লিখেছি সেটা পড়ে শোনাচ্ছি। আমি লিখেছি nowadays food adulteration is a serious problem in our country. Today almost everywhere foods are adulterated. Food adulteration means adding or mixing another substances in a food item. There are many reasons for food adulteration. Mainly the greedy businessmen are responsible for food adulteration. They adulterated foods to gain more profit quickly. They adulterated foods with artificial colors. Mostly poisonous chemicals are used for this purpose, so it is a serious threat to public health. There are many bad impacts of food adulteration. It causes many diseases such as digestive problems, diarrhea, dysentery, and cancer or kidney failure, and so on. Actually, adulterated foods are slow poisons. They kill people slowly. Now the problem is going out of control day by day because adulteration is alone in a such way that it cannot be understood easily. So the government should come forward to solve the problem. It should be stopped immediately. Besides, effective law should be taken against the culprits. Moreover, government and general people have to stand together for the prevention of food adulteration. আমাদের মাথায় রাখতে হবে, যেমন লেটার লেখার সময় আমাদের একটা রোল থাকে যে 1 পৃষ্ঠার ভিতরে লেটারটা কভার করতে হবে, কিন্তু রিপোর্ট লেখার সময় এরকম কোনো নিয়ম নেই যে 1 পৃষ্ঠার ভিতরে কভার করতে হবে। আপনারা রিপোর্ট 3 পৃষ্ঠার ভিতরে শেষ করলে সেটা সব থেকে ভালো হয় আর কি। চেষ্টা করবেন 3 পৃষ্ঠার ভিতরে রিপোর্টটা লিখে শেষ করার। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।